বাংলাদেশি মানুষরা বিদেশ যায় কি করে জানেন? বাংলাদেশি মানুষরা যখন দেশের বাইরে নিজেরা সেটেল হয়ে যায় তারপর বাজে দেশের খাবারের জন্য মরে যাচ্ছি, দেশের কাপড়ের জন্য মরে যাচ্ছি, দেশের মানুষের জন্য মরে যাচ্ছি, এখানে সারাদিন খালি কষ্ট আর কষ্ট, খাটনি আর খাটনি। হ্যাঁ, আমরা দেশে থাকতে শুধু আল্লাহকে বলতাম আল্লাহ ভিসা দাও, আল্লাহ ভিসা দাও, আল্লাহ ভিসা দাও। এখানে আসার পর বলতেছি আল্লাহ মুঝে ঘর জানা হে, মুঝে ঘর জানা। এই বাংলাদেশে আসতে কি টাকা লাগে রে? বাংলাদেশে আসতে কি ব্যাকআপ লাগে? লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বিদেশ গেছো, তো ওখানে বসে বাকি মানুষদেরকে ব্যাটবাস কি জন্য দাও? বাংলাদেশে কি মানুষ সারাদিন না খেতে এমনি টাকা থুতু ফেলাইলে কি ওখানে টাকা বের হয়? আমরা কি থুতু ফেললে ওখান থেকে কয়েন বের হয়? হ্যাঁ, বাংলাদেশি মানুষ ইনকাম করা লাগে না কষ্ট করে? হ্যাঁ, এখানে পরিবারের মানুষ আছে, হ্যাঁ এখানে কি বলে যে খাবার দাবার আমরা আমাদের মন মতো খেতে পারতেছি, ওখানে পরিবেশ আর এখানে পরিবেশ সেম না, তো পরিবেশ সেম না দেখেই তো গেছো, এবং পরিবেশ সেম না এবং বাংলাদেশ থেকে বেটার পরিবেশ দেখে ওখানে এখন আছো, এবং ওখানে থেকে বাকি মানুষদেরকে ব্যাড বাস কি জন্য দাও তোমরা? আমরা বাসায় যাব, পরিবারকে পাচ্ছি না। জানতা না পরিবারকে পাবা না? হ্যাঁ, জানতা না? ফালতু কতগুলো এসব ভিডিও ইদানিং আমার বেশি সামনে আসে, এই জন্য মানে বিরক্ত লাগে। বিদেশের জীবন, হ্যাঁ বিদেশের জীবন, বিদেশের ব্লুবেরি রাসবেরি এরকম রাস্তা রাস্তা বেরি বেরি হয়ে পড়ে থাকে, আর আমরা বেরি 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 করতে বের হইতে পারি না বেরি কেনার জন্য, টাকা নাই।